সব্যসাচীর বহু মেয়ের সাথে অ্যাফেয়ার এবং একটা ভাড়া বাড়িতে থাকে ওরা। আমার কাছে কোনোদিন অর্থটা ম্যাটার করেনি। এক ছাদের তলায় না থাকলে কেউ কাউকে কোনোদিন চিনতে পারে না। তার পুরনো এক্স গার্লফ্রেন্ডের সাথে ও সেক্সুয়াল কিছু ভিডিও তুলে রাখতো, যেগুলো আমাকে দেখাতো। লোককে দেখে সেক্স করতে হবে, ফ্যান্টাসি। আমার পাশে অন্য মেয়েকে শুয়ে সেক্স, সেটা আমাকে দেখতে হবে, আমায় ভিডিও করতে হবে। আটকে উঠছেন না? সব্যসাচী বাবু এত সুন্দর লেখেন, এত সুন্দর মানুষ, আর এই যে সায়ক চক্রবর্তী বলেন। তখন আমার সাথে পরিচয় হয়, কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায় এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়। সায়ক চক্রবর্তী ও তার দাদা সব্যসাচী এবং সুস্মিতা রয়ের ব্যক্তিগত জীবন ও বিচ্ছেদ নিয়ে গত কয়েকদিন ধরে বেশ চর্চা হচ্ছে মিডিয়ায়। আর সম্প্রতি সায়ক ও সুস্মিতার একটা কল রেকর্ড ফাঁস হয়ে গিয়েছে এবং সুস্মিতার নতুন করে যে বিয়ের খবর এবং সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। তো এবারে আলোচনায় আসি। হ্যাঁ, অভিনেতা এবং ব্লগার সায়ক চক্রবর্তী ও তার পরিবারের ব্যক্তিগত জীবন নিয়ে এখন বেশ অনেক কিছু তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে সায়কের দাদা সব্যসাচী এবং সুস্মিতা রায়ের বিচ্ছেদের পর একের পর এক নতুন তথ্য এবং কাণ্ড সামনে আসতে চলেছে। সম্প্রতি এক কল রেকর্ড ফাঁসের দাবি সুস্মিতার পরিবারের উপর হওয়া অন্যায় নিয়ে তাকে সেটা নিয়ে প্রশ্ন উঠছে, মানে সুস্মিতার উপর হওয়া অন্যায় নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো, সায়ক চক্রবর্তীর ব্লগে বিভিন্ন সময় সুস্মিতাকে দেখা যেত কুটনি বৌদি হিসাবে, সে অত্যন্ত জনপ্রিয়ও ছিল। কিন্তু হঠাৎ করেই 2025 সালে জুলাই মাসে সব্যসাচী এবং সুস্মিতা তাদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন এবং শোনা যাচ্ছে একটা কল রেকর্ড ফাঁস হয়ে গিয়েছে। তো সেখানে সায়কের সাথে সুস্মিতার একটা কথোপকথন হয়েছে। এই রেকর্ডিং থেকে অনেকেই ধারণা করছেন যে তাদের পরিবারের ভেতরকার সম্পর্ক ভালো ছিল না, স্বাভাবিক ছিল না। তো সুস্মিতা সম্প্রতি একটা সাক্ষাৎকারে জানিয়েছেন যে বিচ্ছেদের সময় তার চরিত্র নিয়ে অনেক কাটাছাড়া হয়েছে এবং এমনকি তার মাকেও আক্রমণ করা হয়েছে। তো বর্তমানে সুস্মিতা তার নতুন জীবন শুরু করেছেন এবং গত 19শে মার্চ তিনি ব্যবসায়ী সুভাষিস দেকে বিয়ে করেন এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলা চলে। সায়কও তার প্রাক্তন বৌদির উদ্দেশ্যে একটি পোস্ট শেয়ার করে তাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন যে এই পাত্রটাও আমার খুঁজে দেওয়া, এরকম একটা লিখেছিল যে আর করিস না, এমন একটা লিখেছে। তো সোশ্যাল মিডিয়ায় এই যে কোনো ভিডিও বা ক্লিপ দেখে কিন্তু আমরা বিচার করে ফেলি খুব সহজেই। তো সেটা বিচার করার আগে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে প্রতিটি মুদ্রারই কিন্তু এপিঠ ওপিঠ, মানে দুটো পিঠই থাকে। তো পারিবারিক অশান্তি বা বিচ্ছেদ এটা খুব দুঃখজনক এবং একটা সেন্সিটিভ বিষয়। কারো ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোল করা এবং কাউকে একতরফা দোষী সাব্যস্ত পুরো ঘটনাটা না জেনে করা উচিত নয়, কারণ সেটার জন্য আইন আছে, আদালত আছে, কোর্ট আছে। তো সুস্মিতা যেভাবে নেতিবাচকতা কাটিয়ে নতুন জীবনে শুরু করার চেষ্টা করেছেন নতুন জীবন, সেটাকে সম্মান জানানো অবশ্যই উচিত। তো দেখুন, এই যে সুস্মিতা অনেক কথা বলছেন যে তার বর নাকি, মানে তাকে পাশে রেখে অন্য একটা মেয়ের সাথে শুয়ে, বুঝতেই পারছো এই ব্যাপারগুলো খুবই খারাপ। তবে আমরা ওই যে আগেই বললাম যে থ্রিসাম করার চেষ্টা করতো, ওই যে আগেই বললাম একতরফা দেখে অনেক কিছু বিচার করে ফেলি আমরা, পুরো ঘটনা আমরা জানি না। এক পক্ষ না শুনে আর এক পক্ষকে নিয়ে বিচার করা কখনোই উচিত নয়। ওদিকে আবার সব্যসাচী তার বউকে, মানে সুস্মিতাকে একটা মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে, সেই হোয়াটসঅ্যাপ মেসেজ স্ক্রিনশটটা আবার সুস্মিতা পোস্ট করেছে। সেখানে সব্যসাচী এরকম একটা লিখেছে যে আমাকে ঘর ছাড়া করেছিস, আমিও বদলা নেব, এরকম একটা লিখেছে। আর বলছে খারাপই থাকবি তুই, এরকম লিখেছে। তো যাই হোক, তো এবার বলছি এই যে পার্সোনাল অ্যাটাক পরস্পরের মধ্যে হচ্ছে, আর অনেকে কমেন্টে ধুয়ে দিচ্ছে যে হ্যাঁ সরি, আগে বলে দিই, এতদিন ধরে সুস্মিতাকে নিয়ে সবাই কাটাছাড়া করতো, তাকে বলতো যে একটা চিটার, হ্যানা ত্যানা, সে নাকি খারাপ কাজ করেছে, তার সাথে এরকম করেছে, ঠিক করেছে সুস্মিতার নামে, এরকম অনেকে বলতো। এখন যখন এরকম তথ্যগুলো সামনে এসেছে, তখন সায়কের পোস্টে অনেকে কমেন্ট করছে যে তোমরা আগে নিজেরা দুভাই নিজেদের চরিত্র ঠিক করো, তারপর অন্য মেয়ের নামে অ্যালিগেশন লাগাতে এসো। তার মানে মানুষ এক পক্ষের কথা যখন শুনছে তাকে দোষ সাব্যস্ত করছে, আবার এই পক্ষের কথা যখন শুনছে তাকে দোষ সাব্যস্ত করছে। পুরো ঘটনা না জেনে কেউ
জাস্টিফাই করছেন না ব্যাপারটাকে। এটাই হচ্ছে ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় যখনই কোনো কিছু পাবলিশ করে কেউ, তার মানে জানবে যে এপিঠ ওপিঠ দুটোই থাকে, কেউ প্রকাশ করছে কেউ প্রকাশ করছে না। তো আমাদের পুরো ঘটনা না জেনে সেটা নিয়ে কখনো বলা উচিত নয়। তবে পারিবারিক কলহ একটা খারাপ বিষয়, আর যদি সব্যসাচী এরকম ঘটনা ঘটিয়ে থাকেন তাহলে সেটা খুবই নকারজনক ঘটনা। তবে যাই হয়ে থাক না কেন, সুস্মিতা সমস্ত নেতিবাচকতা, সমস্ত নেগেটিভিটি কাটিয়ে তিনি যে নতুন জীবনে পা রেখেছেন, নতুন কাউকে বিয়ে করেছেন, সেটা কিন্তু শুভেচ্ছা জানাতেই হয়। তো এবার তোমাদের এই পুরো বিষয়টা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাও যে আসলে এই দোষটা কার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও প্রচুর পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253 অথবা সুপ্রিয় পৌঁছলে সেনে মিডিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।